সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার প্রতিদিনের মতো আজও শুরু করছি বেড়ানোর খবর। ছুটিতে যাই চ্যানেলে আজ আপনাদের নিয়ে যাব কাশ্মীরের সূর্য মন্দির। চলুন যাই কাশ্মীরের সূর্য মন্দির তৃতীয় পর্ব দেখে নেওয়া যাক। রঙা রাস্তায় খুনসুটি ভাবার আড়িতে সামস্তানি রোদ আকাশে উঠবে কাল, মনটা খারাপ আর হবে না। অনেক দিনের সেই ভালোবাসা টয় ট্রেন কুয়াশা স্টেশনে থেমে যাবে না। ছুটিতে যাই, ছুটিতে যাই। যারা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এখনো দেখেননি তারা দেখে নেবেন, লিঙ্কে দেয়া আছে। তো চলুন আজ তৃতীয় পর্ব বা শেষ পর্বে চলে যাই। এই মার্তুণ্ড সূর্য মন্দিরে মোট 184টি মূর্তি রয়েছে, যা তৈরি করেছিলেন রাজা রামদেওয়াই। এই চত্বরে মূল মন্দির এবং তার চারপাশে 84টি ছোট মন্দির তৈরি হয়। এর 81টি মন্দিরে সূর্যদেব এবং 3টি মন্দিরে শিবলিঙ্গ রাখা আছে। এই ছোট মন্দিরগুলি মূল মার্তুণ্ড সূর্য মন্দিরের শোভা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। মন্দিরে প্রবেশপত্রে হিন্দু মন্দির নির্মাণের রীতি অনুসারে পশ্চিম দিকে ছিল এবং অন্য প্রবেশদ্বার থেকে মূল মন্দিরকে তার পুরো রূপে দেখা যেত। মন্দিরের প্রাঙ্গণে রয়েছে সভা মণ্ডপ তথা অ্যান্টি চেম্বার বলা যেতে পারে। এইটি ভক্তবৃন্দের সমাবেশ হওয়ার ঘর। এই ঘরের দেয়ালগুলি বিষ্ণু, গঙ্গা, যমুনা, সরস্বতী, লক্ষ্মী সহ বিভিন্ন দেবদেবীর মূর্তি কারুকার্য মণ্ডিত আছে। মূল মন্দিরে অবস্থিত সূর্যদেবের মূর্তি বিশাল আকৃতির মার্তুণ্ড সূর্য মন্দিরের পরিকল্পনা এমনভাবে করা হয়েছিল, সকালে সূর্যোদয় এবং বিকালে সূর্যাস্তের মুহূর্তে সূর্যদেবের মূর্তি আলোকিত হয়। এই মন্দিরের ঠিক সামনেই একটি কুণ্ড তৈরি করা হয়। কুণ্ডতে এখন জল না থাকলেও তখনকার দিনে লিডার নদীর জল এখানে আসতো। লিডার নদীর জলকে কুণ্ডে নিয়ে আসার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। মন্দির থেকে বেশ কিছুটা দূরে অনন্তনাগ শহরের পাশ দিয়ে বয়ে চলেছে লিডার নদী। লিডার নদী থেকে একটি খাল কেটে নিয়ে আসা হয়েছিল এই মন্দির চত্বরের ঠিক বাইরে পর্যন্ত। তারপর বিশেষ চ্যানেল করে ওই খালের জল মন্দির চত্বরে অবস্থিত এই কুণ্ডে নিয়ে আসা হতো। সূর্য মন্দিরে সূর্যগ্রহণের দিন এই মন্দিরে বিশেষ যজ্ঞের আয়োজন করা হতো। গ্রহণ মিটলে কুণ্ডে জল দিয়ে পুরো মন্দির ধোয়া হতো। মন্দিরকে পবিত্র করে তারপর পুনরায় পুজো পাঠ শুরু হয়। এরই জন্য কাশ্মীরের স্থাপত্য শিল্পে অন্যতম বিখ্যাত হয়ে রয়েছে এই মার্তুণ্ড সূর্য মন্দির। শিল্পীরা এটা নিশ্চিত হয়েছিল যে এই শিল্পের নির্মাণের জন্যে সূর্য মন্দির একদিন গৌরব হয়ে উঠবে সবার কাছে। এই সুবিশাল এবং স্থাপত্য শিল্পের সূর্য মন্দিরটি কিভাবে ধ্বংস হয়ে গেল তা নিয়ে বেশ কিছু মত রয়েছে। মন্দিরটির ধ্বংস হওয়ার পিছনে দুটো কারণ থাকতে পারে। তাদের একাংশ মনে করেন পঞ্চদশ শতকের শুরুর দিকে মন্দির ধ্বংস করেন সিকান্দার বুশিকান। বুশিকান শব্দের অর্থ হল বিগ্রহ ধ্বংসকারী। কবি ঐতিহাসিক জন রাজার দ্বিতীয় তথ্য পাওয়া যায় রাজতরঙ্গিনীতে। মজার ব্যাপার হলো সিকান্দারের ছেলে জনি-উল আবেদিনের সভাকবি ছিলেন জন রাজা। দ্বিতীয় রাজতরঙ্গিনীতে জন রাজা লিখে গেছেন এখানে কোনো নগরী, শহর, গ্রাম, জঙ্গল ছিল না যেখানে হিন্দু মন্দিরের মূর্তি ভাঙা হয়নি। মার্তুণ্ড সূর্য মন্দির সিকান্দারই ধ্বংস করেছিলেন সেটা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যায়নি।
বলে যায়নি জন রাজা। 1554 সালে এক বিশাল ভূমিকম্প এবং তুষারপাতে পাত হওয়ার কারণে মার্তুণ্ড সূর্য মন্দির সহ বিভিন্ন মন্দির ধ্বংস হয়েছিল। প্রাকৃতিক কারণে কাশ্মীরে মন্দিরের কারুকার্য ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। 2005 সালে সেই ভয়াবহ ভূমিকম্পের কথা কেউ ভোলেনি। তাতে এই মন্দিরে কিছুটা অংশ ধ্বংস হয়েছে, বুঝতে কারোর অসুবিধা হয় না। অতীতে কি হয়েছে বা কি হয়নি সে বিষয়ে না গিয়ে বরং আমাদের সবাইকে সামনের দিকে তাকিয়ে চলা দরকার, যাতে কোনো জিনিস আর নষ্ট না হয় সেটাই দেখভাল করা প্রয়োজন আছে সবাই। চলুন যাই আজ বেড়ানোর অভিজ্ঞতা, বিভিন্ন মানুষের অভিজ্ঞতা, তাদের কি অভিজ্ঞতা আছে দেখে নেওয়া যাক। চলুন একবার সাধারণ মানুষের অভিজ্ঞতা শুনে নেওয়া যাক। খুব ভালোই লাগছে, কিন্তু লম্বা লাইন। রেস্টুরেন্টে ঢোকার জন্য চেষ্টায় আছি একই লাইনে। হ্যাঁ, দেখা যাক ঢুকতে পারি নাকি। এই অবস্থা, ভিড়ে তো খুব ঠান্ডা। তো এর আগে কোনো জায়গায় বেড়াতে গিয়েছেন? এর আগে তো আমরা পার্ক স্ট্রিটে নেমেছিলাম, পার্ক স্ট্রিটে নেমে মেট্রো রেল চেপে ময়দানে নামলাম, ওখানে নাস্তা করে এদিকে এসেছি। হ্যাঁ, এই যে বাচ্চা দেখা জিজ্ঞেস করুন, ভাই কেমন লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে বলে দাও। আচ্ছা, ইন্ডিয়ার মধ্যে কোনো জায়গায় বেড়াতে গিয়েছেন এর আগে? গেছি আমরা। কোথায় গিয়েছেন? দিল্লি গেছি। দিল্লি কেমন লেগেছে? দিল্লি খুব ভালো লেগেছে। কোন কোন জায়গায় ঘুরেছেন দিল্লি? দিল্লি আগ্রা ঘুরেছি, তারপর জমা মসজিদ ঘুরেছি, লালকেল্লা ঘুরেছি, এগুলো সব ঘুরেছি। কিন্তু কলকাতাতে এখন খুবই আজকে ফেস্টিভ্যাল, ক্রিসমাস সিজন, অনেক ভিড়। হ্যাঁ, এই ব্যাপার। ঠিক আছে, ওকে। এই এত ভিড়, এত লোকজন, হই হুল্লোড়, দারুণ এনজয় করছি। এছাড়া আপনার বেড়ানোর অভিজ্ঞতা অল ওভার ইন্ডিয়ার কোনো জায়গায় আছে? আমি বেড়াতে- ট্রেকিং করালো। আচ্ছা, কোথায় কোথায় ট্রেকিং করতে গিয়েছেন? আমার অনেক দিনের অভিজ্ঞতা। কোথায় ট্রেকিং করতে গিয়েছেন? আমি পিন্ডারি গেছি, তারপর আপনার কুপু? হ্যাঁ, কুপিতে গিয়েছেন? না, ফাকু বুটি? ফাকু 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 যেটা? না না না, তাহলে কোথায় কোথায় গিয়েছেন? গঙ্গোত্রী, গোমুখ, এগুলো সব করা হয়। আচ্ছা, ট্রেকিংয়ে কতদিন করে আপনার টাইম লেগেছে? 15 দিন, ওর কমে হয় না। মানে অ্যাসোসিয়েশন থেকে আপনি যান? হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল সকাল ঠিক 9টায়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিদিন বিভিন্ন জায়গার খবর দেখুন আমাদের চ্যানেলে। টাটা, বাই বাই।